গুড মর্নিং ফ্রেন্ডস। অনেক অনুসন্ধান করে চিন্তা ভাবনা করে আমি দেখলাম মানুষের তিনখানা রোগের কোনো ওষুধ আজ পর্যন্ত বেরোয়নি, বেরোবেও না। আমৃত্যু পর্যন্ত সেটা সারা জীবন রয়েই যাবে। যেমন উদাহরণস্বরূপ বলছি, সুগার যদি কোনো মানুষের একবার এসে যায়, ওই রোগটা যদি ধরে যায়, তাহলে সেই রোগের কোনো চিকিৎসা নেই। পৃথিবীতে এমন কোনো ডাক্তার চিকিৎসা বার করতে পারেনি বা সঠিক ট্রিটমেন্ট করতে পারেনি যে সুগার রোগটা সেরে যায় এবং সুস্থ হয়। ঠিক সেই রকমই আরও 3টে রোগ আমি আবিষ্কার করলাম নিজের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে, যে রোগের কোনো প্রকৃত ওষুধ আজ পর্যন্ত বেরোয়নি, আমৃত্যু পর্যন্ত রয়ে যাবে। সেই 3টে রোগ কি জানো? বলছি। প্রত্যেক মানুষেরই কুষ্টি আছে। যখন জন্মের পর তার বাবা মা বা আত্মীয়রা তার কুষ্টি বিচার করে সমস্ত কিছু লিখিত পায় যে তার জীবনে কি কি হবে, কি কি ঘটবে, ভালো মন্দ কি কি আছে, সমস্ত কিছু বর্ণনা ওই কুষ্টিতে থাকে। সেই কুষ্টিগত বিচারে দেখা গেছে যে 99% মানুষের একটা রোগ সারা জীবন থেকে যাচ্ছে। সেই রোগটা হচ্ছে কি? আমি নিজে ভালো, অপরে খারাপ। আমার যত দোষী থাক না কেন, আমি সম্পূর্ণ নির্দোষ, কিন্তু অপর সব লোক ভীষণ দোষী, সম্পূর্ণ ক্রিমিনাল। তারা সমাজের অযোগ্য। বিরাট দোষ, নিজের দোষ ঢেকে অপরের দোষকে বিচার করা। আর একটা রোগ হচ্ছে কি না, এই সব আলোচনা, কে ভালো কে মন্দ, এই সব আলোচনা, বিশেষ করে মন্দ আলোচনাটাই সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। এই আলোচনাটা করা, অর্থাৎ PNPC, পরনিন্দা পরচর্চা, একটা বিশেষ কুষ্টিগত রোগ। এই রোগের কোনো চিকিৎসা নেই। আরেকটা রোগ হচ্ছে কি না, আমি যা করছি সেটাই সবচেয়ে ভালো, অন্যেরা যা করছে সেটাই সবচেয়ে খারাপ। এই যে ভালো খারাপের বিচারটা অপরের ওপর ছেড়ে দিয়ে নিজেরটাকে ভালো করা এবং নিজের কাজটাকে বড় করে দেখা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় পুষ্টিগত রোগ। এই রোগগুলোর কোনো চিকিৎসা নেই বন্ধু। তাই বলি কি, এই সব রোগের যখন চিকিৎসা হয় না, এর চিকিৎসা একমাত্র নিজেরই করতে হয়, অর্থাৎ নিজেকে সংশোধন করতে হয় বন্ধু। তাই বলি কি, তোমরা নিজেরা সংশোধন হও। অপরের দোষ গুণ বিচার না করে নিজের দোষ গুণ কোথায় কি আছে সেগুলো ভালো করে অনুসন্ধান করে সংশোধন করার চেষ্টা করো। তাহলে দেখবে তোমরা নিশ্চয়ই এই সব রোগ থেকে মুক্তি পাবে। কারণ এই রোগ একবার যার ধরে, তার মৃত্যু ছাড়া অন্য কোনো রাস্তা নেই। সারা জীবন অশান্তিতে ভুগতে হবে, সারা জীবন তোমাকে প্রবলেমে থাকতে হবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এবং প্রত্যেকের কাছে অপ্রিয় হয়ে থাকতে হবেই হবে। কারণ এই রোগের কোনো চিকিৎসা নেই। এই চিকিৎসা একমাত্র নিজের কাছেই সম্ভব, অন্য কারোর দ্বারা সম্ভব নয়। তাই বলছি বন্ধুরা, তোমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করে ভালো হওয়ার চেষ্টা করো, নির্গুণ হওয়ার চেষ্টা করো, সবার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করো, সৎ হও। দেখবে তোমাদের সমস্ত রোগ সেরে গিয়ে নিরোগ হয়ে পৃথিবীতে বসবাস করবে। সমাজে নিরোগ হয়ে নিজের দেহটাকে নিরোগ রেখে হাসি মুখে জীবনটা কাটাতে পারবে। এটাই আমার বক্তব্য। যদি বুঝতে পারো, পাগল সেরে যাবে।